أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض عشق رسول ہوں وہ حبیب میرا طبیب ہے بلغ العلا بکمالہ کشف الدجی نت جمیع خصالہ صلو علیہ صلو علیہ جس چاہا در پہ بولا لیا جس چاہا در پہ بولا لیا جس چاہا نہ بنا لیا یہ بڑے کرم کے ہیں فیصلے یہ بڑے نصیب کی بات ہے بلغ العلا بکمالہ
حسنت جميع خصاله صلوا عليه صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه خسروی اچھی لگی نا سروری اچھی لگی خسروی اچھی لگی نا سروری اچھی لگی خسروی اچھی لگی نا سروری اچھی لگی ہم فقیروں کو مدینے ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی خسروی اچھی لگی نا سروری اچھی لگی میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر میں نہ جاؤں گا کہیں بھی در نبی کا چھوڑ کر میں نہ جاؤں گا کہیں بھی کا چھوڑ کر مجھ کو کوئی مصطفیٰ کی مجھ کو کوئی مصطفیٰ کی چاکری اچھی لگی خسروی اچھی لگی نا سروری اچھی لگی ہم فقیروں کو مدینے ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی خسروی اچھی لگی نا سروری اچھی لگی محترم حاضرین سامعین کرام رحمنی ورحمکم اللہ السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীর বুকে পাঠিয়ে ধন্য করেছেন আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে আসার জুমার নামাজে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ হক এবং বাতিল ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত হক বাতিল থাকবে আমাদের দায়িত্ব হচ্ছে কোনটা হক কোনটা বাতিল সেটাকে জেনে নেওয়া
যদি আমরা না জানি কোনটা হক কোনটা বাতিল, তাহলে আমরা বাতিল থেকে বাঁচতে পারবো? বাতিল যে ছিল, আছে, থাকবে, এটা আমরা কেউ কেউ স্বীকার করতে পারবো? কোরআন শরীফের মধ্যে 3 ধরনের সূরা নাজিল হয়েছে। একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন, কাফেরদের নামে একটা সূরা। তার মানে কি? কাফেরদের ফজিলত, কাফেরদেরকে মুসলমানদের থেকে পৃথক করে, স্পষ্ট করে, পরিষ্কার করে পৃথক করে দেওয়ার জন্য। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন, রাসূল আপনি তাদেরকে বলে দিন, হে কাফেররা, তোমরা যাদের পূজা করো আমি তাদের পূজা, লা আ'বুদু মা তা'বুদুন, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্মের সাথে আমার ধর্মের কোনো সম্পর্ক নাই। আমার ধর্ম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তাহলে কাফের এবং ঈমান, কাফের এবং মুমিনদের মধ্যে রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, কোন মুমিন কাফেরের সাথে সম্পর্ক রাখতে পারে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের সম্পর্ক থাকবে মুমিনের সাথে মুমিনের। কোন মুমিন কোন কাফেরের সাথে সম্পর্ক রাখতে, বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে আমরা দেখি, যারা ইসলামের ধারক বাহক হিসেবে দাবিদার, যেখান থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে সেই জায়গাটুকু দখল করে আজকে তারাই বড় বড় ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমে মেতে উঠেছে। যুগে যুগে ইতিহাস দেখুন, এই যাবৎকালের এই সাম্প্রতিক ইতিহাসও যদি আমরা দেখি, 20, 30, 50 বছরের ইতিহাস, সৌদি আরব শুধু ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য কখনো ইরাকের বিরুদ্ধে, কখনো ইয়ামানের বিরুদ্ধে, কখনো সিরিয়ার বিরুদ্ধে, সর্বশেষ কাতারের বিরুদ্ধে, মুসলমানদেরকে বাদ দিয়ে তাই ইহুদির সাথে বন্ধুত্ব করে। এটাই হলো বর্তমান সৌদি সরকারের নীতি। কেন? তার পিছনে কারণ সুন্নি উলামা ইকরাম যুগ যুগ ধরে বলে আসছে, সৌদি শাসক যারা, শাসক গোষ্ঠী যারা, এই সৌদি আরবের নাম সৌদি আরব ছিল না, এটার নাম ছিল হেজাজ। সেই পবিত্র হেজাজ নাম পরিবর্তন করে সৌদ এর নাম দিয়ে, ইবনে সৌদের নাম দিয়ে সৌদি আরব বানিয়ে ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠিত করে তাদের সাথে কোনো ইমানদারদের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে সম্পর্ক আমেরিকার সাথে, ইহুদি নাসারার সাথে। সেটা বারবার করে প্রমাণিত হয়েছে। সেই সৌদি আরবের অবস্থা আমরা আপনারা খুব ভালোভাবে জানি। মক্কা শরীফ, মদিনা শরীফ যারা গিয়েছেন তারা দেখেছেন, তাদের টার্গেট আর কিছু না। যত অন্যায় অবিচার চলছে সেদিকে তাদের কোনো মাথা ব্যথা নাই। একটা জায়গার মধ্যে তাদের বেশি মাথা ব্যথা, সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ইমানদার নবীর আশেক মুসলমানরা যখন গিয়ে নবীজির দরবারে গিয়ে সালাম পেশ করে, তখন তাদের তীক্ষ্ণ দৃষ্টি সেই দিকে তাকে, কেউ কোনো বেশি সালাম দিয়ে ফেলছে কিনা, কেউ কোনো নবীজির দিকে, রওজা পাকের দিকে তাকালো কিনা, কেউ সেই দিকে কোনো হাত তুলে মোনাজাত করছে কিনা, তারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। তাদের টার্গেট কলমা শরীফের দ্বিতীয় অংশ নিয়ে। কলমা শরীফের দুটি অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলমা শরীফের প্রথম অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলমার দ্বিতীয় অংশ। প্রথম অংশের মধ্যে 12টি অক্ষর, 12টি অক্ষর। প্রথম অংশের মধ্যে কোনো নোক্তা নাই, যেমন বার নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা, নোক্তাওয়ালা কিছু হরফ আছে না, অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশ 12টি অক্ষরের মধ্যে একটা নোক্তাওয়ালা কোনো অক্ষর নাই। দ্বিতীয় 12টি অক্ষরের মধ্যে নোক্তাওয়ালা কোনো অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ। কিভাবে মিল আছে? প্রথম অক্ষরে, প্রথম অংশের মধ্যে 12টি অক্ষর,
দ্বিতীয় অংশের মধ্যে 12টি অক্ষর। প্রথম 12 অক্ষরের মধ্যে কোন নোক্তাওয়ালা, নোক্তা মানে কি? এমনি নোক্তা বলা হয় কোন দাগ, একটা নোক্তা, একটা ফোঁটা পড়লো, এটা দাগ হয়ে গেল। এরকম নোক্তাওয়ালা কোন অক্ষর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা শরীফের মধ্যে রাখেন। আবার তার অর্থ এই নয় যে বা তা সা এগুলো দোষযুক্ত অক্ষর, এটা বলতে চাচ্ছি না। মুহাক্কিক নেকরাম, গবেষকরা এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে। আমাদের প্রাণপ্রিয় উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই কালেমা শরীফের তাহকিক গবেষণা করে একটা কিতাব লিখেছেন, কালেমার হাকিকত। ঠিক কিনা? কালেমার হাকিকত বইটা আপনাদের কাছে আছে কিনা জানি না, যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আপনার এই কালেমার হাকিকত বইটা সংগ্রহ করে নেবেন এবং ভালোভাবে পড়ে নেবেন। কালেমা কি জিনিস, কালেমার ভিতরে আল্লাহ পাক কি শিখিয়েছেন, সেখানে তাওহীদ আছে, রিসালাত আছে। বর্তমান একটা বড় ধরনের একটা বিমারি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, বড় ধরনের একটা রোগ লক্ষ্য করা যাচ্ছে, যে কিছু কিছু নামধারী ইসলামিক স্কলার তারা কালেমা শরীফের উপর এখন আঘাত করা শুরু করেছে। এতদিন আঘাত করতো তারাবির নামাজের উপর। তারাবির নামাজ 20 রাকাত নয়, 8 রাকাত। যখন মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনে, পত্রপত্রিকায়, ওয়াজ মাহফিলে, লেখনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ধরনের মিডিয়ার মধ্যে যখন সুন্নি উলামায়ে কেরাম তাদের প্রতিবাদ শুরু করলো, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া শুরু করলো, তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ 20 রাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইদানিং তাদের সেই অপতৎপরতা অনেকখানি কমে এসেছে। বুঝলো যে এই ওষুধ আর বাংলাদেশের মানুষদেরকে খাওয়ানো যাবে না। এখন নতুন আরেকটা মেডিসিন শুরু করেছে, সেটার নাম হলো কালেমার দ্বিতীয় অংশ নিয়ে তাদের আপত্তি। গত জুমার মধ্যে একটু করে ইঙ্গিত দিয়েছিলাম, আমি তার ধারাবাহিকতায় আজকে কালেমার দ্বিতীয় অংশ নিয়ে তাদের আপত্তি। তাদের 4-5 জন মৌলবী তারা প্ল্যান করে বিভিন্ন জায়গায়, টেলিভিশনে, মাহফিলে, ফেসবুকে, মিডিয়াতে তারা এগুলো বলে বেড়াচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগানো যাবে না। চিন্তা করে দেখেন আমরা কোন জগতে বসবাস করছি। আপনি কি যুদ্ধ নাস্তিকদের বিরুদ্ধে করবেন, না নিজেদের ভিতরে ইসলাম নামধারী নাস্তিকদের বিরুদ্ধে করবেন? শত্রু দুইটা, একটা প্রকাশ্য শত্রু আর একটা অপ্রকাশ্য শত্রু। এই জন্য একটু আগে বলেছিলাম কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন সূরা কাফিরুন। মুমিনদের জন্য একটা সূরা, সূরাতুল মুমিনুন। রব্বুল আলামিন বলেন কাফের এবং মুমিনের মাঝখানে আরেকটা শ্রেণী আছে, তাদের নাম হচ্ছে মুনাফিকুন। এই জন্য আরেকটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। রব্বুল আলামিন যেখানে পরিষ্কার করে দিয়েছেন, আমরা যদি সেই পরিষ্কার কনসেপ্টটা ধারণ করতে না পারি, কনসেপ্ট আমরা লালন করতে না পারি, তাহলে আমরা নয়, আমাদের পরবর্তী প্রজন্ম বিভ্রান্ত হবে, আমাদের পরবর্তী প্রজন্মের উপর বিপদ আসতেছে। আমাদের পরবর্তী প্রজন্মদের ঈমান আকীদা রক্ষা করার জন্য আমাদেরকে এখন থেকে সচেতন ভূমিকা পালন করার দরকার আছে কি নাই? কারণ মিথ্যা কথা একবার, দুইবার, তিনবার শোনার পর, 4 বার শোনার পর অনেকে মনে করবে ওটাই সত্য কথা, যদি প্রতিবাদ না আসে। এই জন্য হক্কানি সুন্নি উলামায়ে কেরাম যুগে যুগে তাদের দায়িত্ব হচ্ছে, যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, নামাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আউলিয়া ইকরামের শানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তখন সুন্নি হক্কানি উলামায়ে কেরামের ঈমানি দায়িত্ব হয়ে যায় যে সাধারণ মানুষদের কাছে বিষয়টা উপস্থাপন করে দেওয়া। মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। এবার গ্রহণ করা না করা সাধারণ ঈমানদার মুসলমানদের দায়িত্ব। তাদের কথা হলো যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারবে না, থাকলে শিরিক হয়ে যাবে। তাদের বক্তব্য হলো থাকলে শিরিক হয়ে যাবে। অনেকে অবাক হয়ে গেছেন যে কলমা শরীফ নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে এরকম করে মুসলমান আছে নাকি? হ্যাঁ আছে। তাদের নামও আমি বলে দিচ্ছি, একজনের নাম তারেক মনোয়ার, আরেকজনের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেকটা হচ্ছে মাদানী, আমানুল্লাহ মাদানী, আরেকটা মতিউর রহমান মাদানী। এগুলো সব সালাফি,
এগুলো সব কি সালাফি আহলে হাদিস। কিছু কিছু আগে জামাত ইসলামী ছিল, জামাত ইসলামী এখন নাম পরিবর্তন করে সালাফির ভিতরে ঢুকে গেছে। এই যে বিষয়গুলা আমরা যদি সচেতন না হই, তাহলে আমরা আল্লাহ রসুলের দরবারে জবাবদিহি করতে হবে না আমাদেরকে? এই সমস্ত বাতিলগুলো জানার পর যদি আপনি চুপচাপ বসে থাকেন, আপনি বলেন আমি বাজার করলাম, খাওয়া দাওয়া করলাম, চাকরি করলাম, আমার তো কোনো অসুবিধা নাই, না, এই কথা বলে আপনি পার পেতে পারবেন না। যুগে যুগে এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে এবং প্রতিবেশীদেরকে সচেতন করতে হবে। একটা কাজ যদি এরকম একটা জিহাদ যদি আপনি করতে পারেন, আল্লাহ এবং রসুলের দরবারে আপনার মকাম, আপনার স্থান অনেক উপরে চলে যাবে, আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন, যে আল্লাহর নামের সাথে রসুলুল্লাহর নাম লাগাইলে শিরিক হবে কিনা? এটা তাদের বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হবে, সুতরাং এই কালেমা একসাথে লেখা যাবে না, এই হলো তাদের বক্তব্য। দেখবেন তারা বিভিন্ন অনলাইন চ্যানেল করে, ফেসবুকের মাধ্যমে, তারপরে পেজের মাধ্যমে, তারপরে টেলিভিশনের মাধ্যমে এই বাষ্পটা সমাজের তরুণদের কাছে ছড়িয়ে দিচ্ছে। আর তরুণ সমাজ সেগুলো শুনে শুনে বিশ্বাস করে নিচ্ছে, মনে হয় ওটাই সঠিক। এই মুহূর্তে আমাদের প্রতিবাদ করার প্রয়োজন আছে বলেই আমি আজকের বিষয়বস্তু সেটাই নিয়েছি। আমি আপনাদের সামনে সরাসরি কোরআন শরীফ থেকে কিছু আয়াত তুলে ধরবো, যেখানে স্বয়ং রব্বুল আলামিন নিজের নামের সাথে তার পেয়ারা রসুলের নাম লাগিয়ে দিয়েছে। আমরা কি এই সমস্ত গন্ড মূর্খদের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? এবার আসুন 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি সেটা সূরা হুজরাতের 1 নম্বর আয়াত। সূরা হুজরাত 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, হে ঈমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, তোমরা আল্লাহর অগ্রগামী হইও না। শেষ 9 আয়াত। আল্লাহ বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহর আগে আল্লাহর সিদ্ধান্ত যেটা, এটার উপর অতিরিক্ত কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের উপর অতিরিক্ত করে নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, খবরদার আল্লাহ এবং রাসূলের ফয়সালার উপর অগ্রগামী হইও না, বরং আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তাহলে রাসূলুল্লাহর কথার উপর যদি কেউ অগ্রগামী হয়ে যায়, আল্লাহ পাক তাকে কঠিন ভাবে হুঁশিয়ার উচ্চারণ করছেন, তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ তাকে সহ্য করি না। এই সূরা হুজরাতের পরে, এই আয়াতের পরে আল্লাহ পাক আরো বলছেন, এখানে ইন্নাল্লাহ সামিউন আলিম, তোমরা মনে করো না তোমরা যে সমস্ত বেয়াদবি করে যাচ্ছ আমি আল্লাহ শুনি না, আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ জানি না, বরং ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন। যারা বেয়াদবি করছে তাদের ব্যাপারে আল্লাহ জানে না? তো তাদের শাস্তি হচ্ছে না কেন? তাদের তো এই মুহূর্তে শাস্তি হওয়া দরকার। আল্লাহ বলেন না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, তারা প্রতারণা করবে, তারা ধোঁকাবাজি করবে, আমিও গোপন কৌশল অবলম্বন করব। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, দুনিয়ার মধ্যে কাফেরদেরকে কিছু একটা সুযোগ দাও, তারা যত বেশি বাড়াবাড়ি করবে, যত বেশি কুফরি করবে, যত বেশি গোস্তাখি করবে, তাদের শাস্তির মাত্রাটা আরো বাড়তে থাকবে। আল্লাহ পাক বলেন আমি তো চাই তাদেরকে বেশি শাস্তি দিতে, আর বেশি শাস্তি পাওয়ার জন্য তো বেশি অপরাধ করা দরকার। তো এদেরকে ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আল্লাহ পাকের কোনো ক্ষমতা নাই তাদেরকে শাস্তি দেওয়ার, এটা নয়, বরং তারা বেশি অপরাধ যত বেশি অপরাধ করবে তাদের শাস্তির পরিমাণটা তত বাড়তে থাকবে। আল্লাহ বলেন আমার নবীর শানে যারা বেয়াদবি করে তাদেরকে হালকা পাতলা শাস্তি দিলে হবে না, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এই জন্য অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, এটা সূরা আহজাবের আয়াত নম্বর 57 এই 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। এখানে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনা কষ্ট দেয়, আল্লাহ কাকে? আল্লাহকে,
ওয়া রাসূলহু, সাথে সাথে আল্লাহর রাসূলকে। এখানে আপনারাই বলুন, এখানে আল্লাহর নামের সাথে রাসূলের নামটা লাগিয়েছেন কে? আল্লাহ। তো শিরিক হয় নাই? তাহলে বোঝা গেল তারা আল্লাহ যেটাকে শিরিক বুঝে নাই, তারা তার চাইতে বেশি শিরিক বুঝে ফেললো। তা আল্লাহ বলেন আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করিও না। আমার চাইতে, আমার রাসূলের চাইতে বেশি বোঝার চেষ্টা করলে তোমার ধ্বংস। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী। শুধু তাই নয়, তোমরা আমার নবীর সামনে, নবীর মজলিসে বসলে, আমার নবীর দরবারে আসলে, আমার নবী যেইভাবে কথা বলে, আমার নবীর কথার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদিন। খবরদার, তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, যেভাবে নাম ধরে ডাকাডাকি করে সম্বোধন করো, আমার নবীকে সেভাবে সাধারণ মানুষের মতো যদি সম্বোধন করে থাকো, তাহলে তোমার জন্য কঠিন আযাব, কঠিন শাস্তি। কিরকম? ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। তোমার 30, 40, 50 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী যত কিছু তুমি অর্জন করেছো, আমার রাসূলের শানে সামান্য গুস্তাখি হওয়ার কারণে তোমার সারা জীবনের ইবাদত 1 মিনিটের, 1 সেকেন্ডের ভিতরে বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন এমন ভাবে বরবাদ হবে তোমরা বুঝতে পারবে না, পাবে না। এই জন্য এই সারা জীবন গাঠটি নিয়ে দৌড়েলে কোনো লাভ নাই, কপাল কালো বানিয়ে ফেললে কোনো লাভ নাই, বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে কোনো লাভ নাই। যেহেতু রাসূল পাকের শানে বেয়াদবি করে, সুতরাং তাদের নামাজের কোনো মূল্য। নামাজ হবে যদি সেই নামাজের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকে। রোজা হবে সেই রোজাদারের অন্তরে যদি রাসূলুল্লাহর সত্যিকারের প্রেম ভালোবাসা থাকে। হজ হবে ওই হজকারীর অন্তরে যদি রাসূলুল্লাহর পরিপূর্ণ তাজিম, ভক্তি, শ্রদ্ধা থাকে। পরিপূর্ণ ঈমান বাদ দিয়ে যত ইবাদত বান্দেগী করুক, তার ইবাদত কাজে আসবে না। এটা আমার ফয়সালা নয়, এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা। আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি বুঝতেও পারবে না। কি রকম? কিভাবে বুঝতে পারবে না? নামাজ যে চলে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। এক ব্যক্তি বাজার করলো, বাজারের বস্তা একটা থলে নিয়ে বাজারে গেল, থলে নিচে কেউ কে যেন কেটে ফেললো। তো উনি তো বস্তা হাতে নিয়ে আছে, ওনার খবর নাই, উনি গাড়িতে বসে আছে। ওনার ওই বস্তা যেহেতু নিচে ছিঁড়ে গেল, 1টা 2টা 3টা 4টা করে বাজার যা করলো, বাসায় আসার আগে আগে সব পড়ে গেল। তো ঘরে প্রবেশ করার সময় সে কি বস্তা ভর্তি বাজার নিয়ে ঢুকবে না খালি বস্তা নিয়ে ঢুকবে? এখন ঘরের বউ যদি, বিবি যদি জিজ্ঞেস করে কি ব্যাপার বাজার করেন নাই, বলে করেছি 5000 টাকার, বস্তা তো খালি একটাও নেই। বলে আমি তো টেরই পাই নাই কখন পড়ে গেল। তার মানে তলা ছিঁড়ে গেল। বস্তার তলা ছিঁড়ে গেলে যেমন বাজার থাকে না, ঈমানের তলা ছিঁড়ে গেলে নামাজ রোজা থাকে না। আমরা আমাদের নামাজ নিয়ে কবরে যেতে চাই। আমরা আমাদের রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী, জিকির, আজকার, সৎকার, সওয়াব, এই সমস্ত মূল্যবান ইবাদত বান্দেগী নিয়ে আমরা কবরে যেতে চাই। সুতরাং যাওয়ার সময় যদি ঈমানের বস্তাটা মজবুত থাকে, তাহলে আমার নামাজ, রোজা, ইবাদত, বান্দেগী সবগুলো হাসরের ময়দানে কাজে আসবে। আর ঈমানের বস্তা যদি ঠিক না হয়, আমার সেই সমস্ত নামাজ, রোজা একটাও যাবে। আল্লাহ পাক সেটাই বলেছেন, ওয়া আনতুম লা তাশউরুন। তুমি তো বেখিয়াল, তুমি তো গাফেল, তোমার কোনো খবর নাই, তুমি বুঝতেও পারলে না যে তোমার সবকিছু বরবাদ হয়ে গেছে। এই সমস্ত ভণ্ড ধার্মিক যারা, ভণ্ড প্রতারক যারা, ভণ্ড মুফাসসির যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের ঈমান আকিদাকে বিভ্রান্ত করছে, ঈমান আকিদা ধ্বংস করছে, ওই সমস্ত ব্যক্তিরা নিজেও বরবাদ, আরেকজনও বরবাদ, নিজেও জাহান্নামী, বাকিদেরকে জাহান্নামী বানানোর ষড়যন্ত্র চালাচ্ছে। কারণ যুগে যুগে এরকম কিছু পথভ্রষ্টকারী থাকবে। এই কথা আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর আগে সতর্ক করে দিয়েছেন। আমার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, ওরা যেন তোমাদের কাছ থেকে দূরে থাকে। এবার আসুন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। এখানে একটা জিনিস হলো, দুইটা জিনিস আমরা আলোচনা করব। একটা হচ্ছে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়। রব্বুল আলামিন এখানে আল্লাহর নিজের নামের সাথে রাসূলুল্লাহর নামটা লাগিয়ে দিয়েছেন। 1। 2 নম্বর হলো যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার মধ্যে তাদের উপর অভিশাপ। কার অভিশাপ? কার লানত? আল্লাহর লানত। আমাদের লানত, আপনাদের লানত নয়।
লানাহুমুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর লানত বর্ষণ করেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যেও লানত বর্ষণ করেন এবং পরকালেও তাদের উপর লানত বর্ষণ করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক নয় অপমানজনক শাস্তি, আযাবাম মুহিনা, এমন শাস্তি নির্ধারণ করে রেখেছি, হাসরের ময়দানে তারা সেই শাস্তিও পাবে, আবার অপমানিত হবে। তার নিজের সন্তানের সামনে তাকে শাস্তি দেওয়া হবে, তার অনুসারীদের সামনে তাকে শাস্তি দেওয়া হবে, তার আত্মীয় স্বজনের সামনে তাকে শাস্তি দেওয়া হবে, তার বন্ধু বান্ধবের সামনে তাকে শাস্তি দেওয়া হবে। সেদিন তার অপমানের কোনো সীমারেখা থাকবে না। আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এটা হচ্ছে সূরা আহজাব আয়াত নম্বর 57। এবার আসুন সূরা তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলেছেন? আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত নম্বর 24। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, হে আমার উম্মতেরা, তোমাদের বাবারা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের প্রতিবেশীরা, তোমাদের ধন সম্পদ যেটা তোমরা অর্জন করে কুক্ষিগত রাখার চেষ্টা করো, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা ক্ষতি হবে বলে সবসময় তোমরা আতঙ্কের মধ্যে থাকো, এই সমস্ত তোমাদের ঘর বাড়ি যেটাকে তোমরা পছন্দ করো, এই সব কিছুকে তোমরা ভালোবাসো, কিন্তু এই সমস্ত বিষয়ে যদি আল্লাহ এবং রসুলের চাইতে বেশি ভালোবাসার ব্যস্ত হয়ে যায়, তাহলে তোমরা কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে অপেক্ষা করো। কি বোঝা গেল? আমার মা, আমার বাবা, আমার সম্পদ, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী পুত্র, আমার বাসস্থান, আমার ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলকে। এখানে বলেছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে যদি এগুলোকে বেশি ভালোবাসো তাহলে তোমাদের জন্য বিপর্যয়। এটা বলেন নাই আল্লাহ, আল্লাহ বলেছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ শুধু আল্লাহর উপর নয়, আল্লাহর রাসূলের উপরে যেতে পারবে না, আল্লাহ এবং রাসূলকে এগুলোর চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে এগুলো বেশি পছন্দনীয় হতে পারবে না। যাবতীয় প্রচেষ্টা আল্লাহর রাস্তায় আমাদেরকে পালন করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলেন যদি তার ব্যতিক্রম হয় তাহলে তোমরা কিয়ামতের ভয়াবহ অবস্থার সম্পর্কে অপেক্ষা করো তোমরা। এটা সূরা তাওবা আয়াত নম্বর 24। এবার আসুন আরো কয়েকটি আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 80। আমি শুধু কোরআন শরীফ থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, হাদিস শরীফে যাওয়ার আজকে সুযোগ হবে না, সময় কম। মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা যারা আল্লাহর অনুসরণ করতে চাও, তৌহিদপন্থী আছে না, তৌহিদি জনতা আছে না, তৌহিদি জনতা। কি রে বাবা তৌহিদি জনতা এটা কি? তারা তৌহিদ শুধু এক আল্লাহ বিশ্বাস করে, আর রাসূলের নাম বললে তারা খবরদার খবরদার, রাসূলুল্লাহকে যেখানে সেখানে লাগানো যাবে না, একটু দূরে করে রাখো। এই যে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগে গেল, তারা চাচ্ছে যে তৌহিদের সাথে যেন রেসালত না লাগে, কিন্তু আল্লাহ বলেন না, ওই তৌহিদ তৌহিদ হবে যে তৌহিদের সাথে রেসালত থাকবে। রেসালতকে বাদ দিয়ে তৌহিদ তৌহিদ চিৎকার করলে আমি আল্লাহ সেই তৌহিদ তৌহিদও লাগবে, রেসালতও লাগবে। তৌহিদ বাদ দিয়ে রেসালত হবে না, আর রেসালত বাদ দিয়ে তৌহিদ হবে না। এটা আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামে রিসালাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান
ফাজিলে বেরেলি রহমতুল্লাহি আলাইহি একবারে পরিষ্কার করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর দরবারে যেতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর নিয়ামত লাভ করতে চাও, তাহলে তোমাদের একমাত্র ঠিকানা হচ্ছে আমার আকা মাওলা তাজেদারে মদিনার দরবার। সুবহানাল্লাহ। কসম করে বলছেন, বখুদা খুদা কা এহি হে দর, बखुदा खुदा का ही है दर, नहीं और को यही मफरमा कर, बखुदा खुदा का ही है दर, नहीं और को यही मफरमा कर, जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्न हुजूर है। अल्लाहुम्मा सल्ले वाला आले सय्यदिना। সূরা আনফাল আয়াত নম্বর 24। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন, শানে রিসালাতের আয়াত, আমার নবীর সম্মান যেখানে আসে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ জায়গার মধ্যে আমভাবে সাধারণ মানুষদেরকে সম্বোধন করেন নাই, আল্লাহ পাক খাস ভাবে সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। কারণ ঈমানদার ছাড়া নবীর শান বুঝতে পারে না, ঈমানদাররাই নবীর শান উপলব্ধি করে, ঈমানদারগণ নবীকে যথাযথ তাজিম সম্মান করতে জানে। এখান থেকে বোঝা গেল যারা নবীর শান সহ্য করতে পারে না, নবীর শান উপলব্ধি করতে পারে না, তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর দলের মধ্যে নাই। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর দলে না থাকা মানে দুইটা জায়গার মধ্যে থাকতে হবে, হয়তো কাফেরদের দলে থাকতে হবে অথবা মুনাফিকদের দলে থাকতে হবে। এই জন্য আমরা বলি ওরা হয়তো কাফের অথবা মুনাফিক। কাফের এবং মুনাফিকদের জায়গা বেহেশতের মধ্যে নাই, তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমরা যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আল্লাহ পাক আমাদেরকে যা বলছেন তা গ্রহণ করতে হবে কি হবে না? এখানে কোনো মাতব্বরি চলবে না, এখানে কোনো অপব্যাখ্যা চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আই ঈমান ওয়ালো, ইস্তাজিবু ওয়ালির রাসূল ইযা দাআকুম। আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দেবেন, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোনো দাওয়াত আসবে, তখন তোমাদের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিয়ে সাথে সাথে আল্লাহ এবং রাসূলের ডাকের মধ্যে হাজির হয়ে যেতে হবে। অন্য কোনো ব্যস্ততা সেখানে চলবে না। ইবনে কাসিরের মধ্যে এসেছে, যেটাকে ওরা আরো বেশি মানে আমাদের চাইতে, তাফসিরে ইবনে কাসির, যেটা মাদ্রাসায় সারা বাংলাদেশের মাদ্রাসায় কামিল তাফসিরে পড়ানো হয়, কামিল তাফসির বিভাগে মাস্টার্সে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ ইবনে মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুনতু উসাল্লি, আমি একদিন নামাজ পড়ছিলাম, ফাদআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। পড়ছিলাম, ওইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, নবী আমাকে ডাকছেন। তো আমি কি করব চিন্তায় পড়ে গেলাম। নামাজ তো আল্লাহর জন্য, নামাজ কার জন্য? আমি আল্লাহর ডাকের মধ্যে আছি, আবার এদিকে রাসূলুল্লাহর ডাক, কোনটা শুনবো আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। শেষ পর্যন্ত তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে রাসূল পাকের দরবারে হাজির হলাম। নবীজি বললেন, কি ব্যাপার, আমি তোমাকে 3 বার ডাকলাম, তুমি সাড়া দাও নাই, এতক্ষণ পরে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন,
কুনতু ফিস সালাত, আমি নামাজের মধ্যে ছিলাম বলে আপনার ডাকে সাথে সাথে সাড়া দিতে পারি নাই, এই জন্য আমি এখন এসেছি। আমার নবীজি বললেন, কেন তুমি কি কোরআন শরীফের ওই আয়াতটা পড়ো নাই যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করলাম, সূরা আনফালের 24 নম্বর আয়াত? আমার নবী বলেন, তুমি কি কোরআনের সেই হুকুমটা জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, যে ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, যদি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের কোনো ডাক আসে, সাথে সাথে তুমি ডাকে সাড়া দিতে হবে। তার মানে এটাই প্রমাণ হয়ে গেল, নামাজে থাকলে নামাজ রেখে ওই অবস্থায় আল্লাহর রাসূলের ডাকের মধ্যে সাড়া দিতে হবে। এই হলো তাফসীর ইবনে কাসিরের রওয়ায়াত। তাফসীর ইবনে কাসিরটা এরা মানে আমাদের চাইতে আরো বেশি মানে গেল। আরেকটা হাদিস হযরত মাওলা আলী শাহের কথা, এটা আপনারা জানেন, আমি একাধিকবার আলোচনা করেছি। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এসেছিলেন আসরের নামাজের সময়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবা ইকরামদেরকে নিয়ে সফর থেকে আসার সময় কোন এক জায়গায় যাত্রা বিরতি দিয়ে আসরের নামাজ নবীজি আদায় করে নিলেন। মাওলা আলী শাহের খোদা সবার শেষে আসলেন, আসার সাথে সাথে হুজুর বললেন, আলী তুমি একটু বসো, আমি তোমার কোলে আমার মাথা মোবারকটা রেখে একটু বিশ্রাম নেব। মাওলা আলী শাহের খোদা কিন্তু আসর পড়েন নাই। মাওলা আলী শাহের খোদা বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করুন, আমি নামাজটা শেষ করি, এরকম কি বলেছিলেন? আর এই ইসলামিক স্কলার যেগুলো তথাকথিত, এগুলো হলো বলতো, হুজুর দাঁড়ান, আমি আগে নামাজটা শেষ করি, ঠিক কিনা? আর মাওলা আলী শাহের খোদা কি ছোট হুজুর? আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যার ব্যাপারে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার মাওলা আলী। সেই মাওলা আলী শাহের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বসে গেলেন, কোনো অভিযোগ, কোনো আপত্তি করলেন না, কোনো যুক্তি প্রদর্শন করলেন না। নবীজি মাথা মোবারক রেখে বিশ্রাম নিচ্ছেন। হাত্তা গরাবাতি শামসু, একটা পর্যায়ে দেখা গেল সূর্যটা অস্তমিত হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল। জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, আজকে প্রথমবারের মতো নামাজ কাজা হয়ে গেল। নবী চক্ষু মোবারক খুলে দেখে মাওলা আলী শাহের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। হুজুর বললেন, আলী তোমার কি হয়েছে, কোনো পেরেশানি? ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নামাজ কাজা করিনি এই পর্যন্ত, আজকে তো প্রথমবারের মতো নামাজটা কাজা হয়ে গেল। হুজুর বললেন, আলী কোনো চিন্তা নাই, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। হাত তোলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা, ইয়া আল্লাহ আমার আলী এতক্ষণ তোমার গোলামের মধ্যে ছিল, তোমার রাসূলুল্লাহর গোলামের মধ্যে থাকার কারণে আসরের নামাজটা পড়তে পারে নাই। ফারদুত ইলাইহি শামসা, আরবের সমস্ত মানুষের কাছ থেকে যেই সূর্য অস্তমিত হয়ে গেছে, আল্লাহ আমার আলীর জন্য সেই সূর্যটা আকাশের মধ্যে আবারও ফিরিয়ে দাও। सूरज उल्टे पाओ पलटे, चाँद इशारे से हुचा, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले কুদরত রাসূলুল্লাহ কি বোঝা গেল? মাওলা আলী শাহ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাসালা জানা ছিল। আল্লাহর রাসূল যখন ডাক দেবে, তখন নামাজ থাকলে নামাজ ওই আপন জায়গায় রেখে আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে হবে। মাওলা আলী শাহ খোদা সেটা পালন করেছিলেন। তার অর্থ এই নয় যে মাওলা আলী শাহ খোদা নামাজের প্রতি কোনোদিন অবহেলা করেছেন। আপনারা জানেন যে মাওলা আলী শাহ খোদার নামাজের ব্যাপারে পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়েছিল, নামাজে দাঁড়ালে দুনিয়ার কোনো খবর যার থাকে না, তীর টেনে বের করেছে, উফ শব্দ পর্যন্ত করেন নাই। সেই মাওলা আলী শাহ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা হয়ে গেছে রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক কি বলেছেন এই সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। এতটুকু শেষ করেন নাই, সাথে সাথে ওয়ালির রাসূল, আল্লাহর নামের সাথে রাসূলের নামটাও লাগিয়ে দিয়েছেন। এটাই প্রমাণ করেছেন, হে জাহেলেরা, তোমরা যারা আমার নবীকে আমার থেকে পৃথক করতে চাও, তোমরা ঈমানদার নও, তোমরা কাফের, তোমরা মুনাফিক। তারা যে কাফের, তারা যে মুনাফিক, আর যারা মুসলমান নামদারি কলমা ইসলামের ইসলামিক স্কলার নাম দিচ্ছে, তাদের সাথে মুনাফিকদের কাফেরদের সাথে মিল আছে, এটা আমি বলবো না, সরাসরি আল্লাহ পাক বলে দিয়েছেন। সূরা নিসা আয়াত নম্বর 15, সূরা নিসা আয়াত নম্বর 15, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি,
আল্লাহ বলেন কারা এই কাজ করবে জানো? যে আল্লাহ এবং রসুলকে পৃথক করতে চায় কারা, আল্লাহর নাম থেকে রসুলের নামকে জুদা করতে চায় কারা। ইন্নাল্লাযীনা আমানু এখানে বলেন নাই, এখানে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলের উপর কুফরি করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা ইচ্ছা করে আল্লাহকে আল্লাহ রসুল থেকে জুদা করতে, রসুলকে আল্লাহ থেকে জুদা করতে। এটা মোমেনদের ইমানদারদের কাজ নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর উপর কুফরি করে। তাহলে এই কাজটা মোমেনদের কাজ না, এটা কাদের কাজ? কাফেরদের কাজ এটা। সুতরাং কাফেরদের কাজ যদি কোনো মুসলমান নামদারি, কোনো মৌলবী হোক, কোনো ইমাম হোক, খতিব হোক, কোনো ইসলামী বক্তা হোক যদি পাওয়া যায়, আমরা বুঝে নেব তাদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে সম্পর্ক ইহুদিদের সাথে। এদের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন করতে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আজকে সময় এখানে শেষ। কোরআন শরীফে আরো বহু আয়াত রয়েছে যেগুলা নিয়ে আজকে আলোচনা করার সময় হয় না, মাত্র কয়েকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো বাকি আয়াতগুলো নিয়ে আলোচনা হবে। এবং আমাদের হুজুর অধ্যক্ষ উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা হাফেজ আহমেদ জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নূর নবী যে কিতাবটা লিখেছেন, ওই নূর নবী কিতাবের শেষের দিকে 40টা আয়াত নিয়ে এসেছেন যেখানে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম রয়েছে। এই বইটা আপনারা সংগ্রহ করবেন, পড়বেন, ঈমান এবং আকীদা মজবুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং সত্যিকার অর্থে নবীর সম্মান উপলব্ধি করে নিজেদের ঈমান ও আকীদাকে মজবুত করে সত্যিকার ভাবে নামাজ আদায় করার, ইবাদত বান্দেগী আদায় করার, রোজা, যাবতীয় মানবতার কল্যাণমূলক সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এবং এই সমস্ত ঈমান বিধ্বংসী আকীদা, বাতিল ফেরকাদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে কাতার